তুরাগ নদীতে রুস্তমপুর ব্রিজটি দীর্ঘ ৪০ বছরেও কিন্তু আলোর মুখ দেখেনি, যদিও এই অঞ্চলে প্রায় ৫০ লক্ষাধিক লোকের কিন্তু এই সাভার আশুলিয়ার বসবাস, এবং এই পথ ধরেই কিন্তু ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলাগুলোতে যেতে হয়। বিশেষ করে ঢাকা শহরের সাথে সংযোগের কিন্তু এই একমাত্র পথটি প্রায় ৪০ বছরের চেষ্টাও কিন্তু সফল হয়নি। অভিযোগ রয়েছে বিভিন্ন হাউজিং কোম্পানির উদাসীনতা এবং কম দামে জমি কিনে সেগুলো আবাসন প্রকল্প তৈরি করে সেগুলো বিক্রি করবে, সে কারণে কিন্তু তারা একটি পিছু টান থাকার কারণে সে ব্রিজটি এতদিন পর্যন্ত আলোর মুখ দেখেনি, যদিও এটি একনেকে কিন্তু অনুমোদিত হয়ে রয়েছে এমন কথাই কিন্তু বলা হচ্ছে। আজকে রুস্তমপুর এলাকায় আমরা দেখেছি রুস্তমপুর আশুলিয়া ইউনিয়ন সহ সাভারের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছেন। তারা বলছেন তাদের দীর্ঘদিনের যে প্রাণের দাবি, সে দাবির বাস্তবায়নে কিন্তু তারা এখানে এসেছেন। ড্যাফোডিল ইউনিভার্সিটি সহ এখানকার যে বিভিন্ন ইউনিভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা এখানে এসেছেন। দাবি একটাই, দীর্ঘ ৪০ বছরে যে ব্রিজের বাস্তবায়ন হয়নি সেটির সফল বাস্তবায়ন কিন্তু তারা চাচ্ছেন, এবং সেই দাবিতেই কিন্তু এখানে তারা সমবেত হচ্ছেন। আমরা সাবেক ৫ বারের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাথে একটু যুক্ত হতে চাই, একটু জানতে চাই। আমি আপনার যতটুকু জেনেছি আপনি কিন্তু প্রায় ৪০ বছর আগে এই ব্রিজটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন এবং রাস্তাটি আপনি করেছেন। এখনো পর্যন্ত কেন সেটির বাস্তবায়ন হয়নি? প্রতিবন্ধকতা কোথায় রয়েছে? আমি আমি এই যখন চেয়ারম্যান আজকে থেকে 40 বছর আগে আমি 29 বছর চেয়ারম্যান করছি। গভর্নমেন্টের খরচে আমি এটা রাস্তাটা তৈরি করে ফেলছিলাম রস্তমপুর টু উত্তরা। তখন মাত্র একটা ব্রিজ লাগতো, কিন্তু সরকারের কারিশমার কারণে আমি যে দল করছি সেই দলের সরকার আমি পাইনি। আমি মূলত বিএনপি করি, আমি কোনোদিন জীবনে আওয়ামী লীগ করি নাই, জাতীয় পার্টিও করি নাই। মানুষ দল বদলাইছে, আমরা কোনোদিন বদলাই নাই। জিয়া রহমান হাত ধরে আমরা জিয়ার সৈনিক ছিলাম। সেই কারণেই আমি মনে করি যে বিরোধী দল যারা ক্ষমতায় ছিল তারা আমার এই কাজটা করে না। আমি যখন এটা করি তখন ওই যে বিরুলার ব্রিজ আশুলিয়ার এই রাস্তা এটা ছিল না, এটি হলো প্রথম। আমি এটা কইরা আপনার উত্তরা পর্যন্ত রাস্তা করছিলাম, ব্রিজের সয়েল টেস্ট হয়েছিল, কিন্তু টেন্ডার হয় না। তো এখন আমি এই যেহেতু এই এলাকা বিএনপির এলাকা, আশুলিয়া থানা একটা ওই ইন্ডাস্ট্রি এলাকা, এখানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে। এখানকার পোলাপানরা অনেকেই উত্তরাতে পড়াশোনা করতে যায়। এই নদীতে যাওয়াটা খুব কষ্ট। গত বছর একটা নৌকা ডুবে ৩ জন মানুষ মারা গেছে। আমরা বুঝতে পেরেছি আপনার নেতৃত্বে কিন্তু এই রাস্তাটি ৪০ বছর আগে শুরু করেছিলেন, কি ব্রিজও করতে চেয়েছিলেন। একটা অভিযোগ রয়েছে আবাসন কোম্পানিগুলো কম দামে জমি কিনে এখানে তাদের আবাসন প্রতিষ্ঠা করবেন, সে কারণে পিছুটান থাকার কারণে আপনার এই ব্রিজটি করা সম্পূর্ণ হয়নি। এখন তো আপনার সরকার ক্ষমতায় এসছে, আপনি এই ব্রিজটি কতদিনের মধ্যে এই রুস্তমপুরবাসীর জন্য উপহার দিতে পারবেন বলে মনে করছেন, এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে কি বলবেন? আমি আশা করি যে খুব অল্প সময় ২ মাসের মধ্যে এটা আল্লাহ রহমত টেন্ডার হয়ে যাবে। এমপি সাহেব গেছিল, তদবির করতেছে, তদবির করতেছে। আরো দুই একজন মন্ত্রী মহোদয়ও এটার জন্য চেষ্টা করতেছে। আমরা বিভিন্ন জায়গায় যাইয়া ওই চেষ্টা তদবির করতেছি, চেষ্টা চলতেছে। আমার মনে হয় যে আগামী ২ মাসের মধ্যে এটা টেন্ডার হবে, এটা আশা রাখি। আর বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন, আশুলিয়াবাসী, আশুলিয়া থানা একটা বিএনপির ঘাঁটি। এই ঘাঁটিটাকে সম্মান দেওয়ার জন্য, এদের একটু মহব্বত করার জন্য আমরা এই ব্রিজটা প্রধানমন্ত্রীর কাছে চাই যে উনি এলাকার মানুষ, যেহেতু আমরা বিএনপি করি, তো বিএনপির মানুষের একটু আদর করুক, একটু আপ্যায়ন করুক। অনেক ধন্যবাদ। দর্শক, উনি কিন্তু আপ্লুত হয়ে গিয়েছিলেন। ৪০ বছর যে ব্রিজের সমাধান তিনি করতে পারেননি, আজকে কিন্তু এই ব্রিজের দাবিতে রুস্তমপুর সহ আশুলিয়া ইউনিয়ন ও বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে মানুষ সমবেত হয়েছেন, এবং তারা কিন্তু এই ব্রিজ হওয়ার দাবিতে কিন্তু এখানে এসেছেন। এবং ব্রিজ না থাকার কারণে কিন্তু রুস্তমপুর সহ এই এলাকার প্রায় ৫০ লক্ষ মানুষ কিন্তু যাতায়াতের সমস্যা হচ্ছে। যে নদীটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু যাতায়াতে বিঘ্ন হচ্ছে। অনেক সময় এই ট্রলার ডুবির কারণে কিন্তু অনেক শিক্ষার্থী এবং শিশু কিন্তু প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে এবং অনেকে নিহত হয়েছে এমন অভিযোগও কিন্তু রয়েছে। এবং রুস্তমপুর এলাকার মানুষ সহ কিন্তু আশুলিয়ার সাধারণ জনগোষ্ঠী দাবি করছেন খুব সহসাই যেন এই বৃষ্টির বাস্তবায়ন হয়। আমরা একজন আহ, প্রতিনিধি রয়েছেন এখানকার বিশ্বাস বিল্ডার্স এবং তিনি স্থানীয়, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের দাবিটা কি আসলে? এটা আমার প্রাণের দাবি, আমার রুস্তমপুর ব্রিজ যাতে বাস্তবায়িত হয়। আজকে 40 বছরের দাবি। এই ব্রিজ আজ হয় কাল হয়, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। যেন আমরা মানববন্ধন করতেছি অত্র এলাকার জনগণ,
আমাদের এই ব্রিজটা যাতে এলজেডি মন্ত্রণালয় থেকে দ্রুত করে আমাদের মাননীয় এমপি সালাউদ্দিন বাবুর সহযোগিতায় যাতে আমার এই ব্রিজটা বাস্তবায়ন হয়, সেই উপেক্ষা করে আমি দেশবাসীর কাছে এবং এই সরকারের কাছে এই ব্রিজ বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এখানকার রুস্তমপুর হাই স্কুলের একজন শিক্ষক রয়েছে, তার সাথে একটু যুক্ত হতে চাই। স্যার, নিশ্চয়ই ভালো আছেন। জানতে চাই যে আজকে এখানে কেন দাঁড়িয়েছেন, আপনারা স্কুল ছেড়ে প্লাস পথে পথে এসে দাঁড়িয়েছেন? দাঁড়ায় আছি আমাদের আমাদের 1986 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যত সরকার আসছে সবাই আমাদেরকে দেখাতেছে যে হয়ে যে প্রত্যাশা স্বপ্ন, এই স্বপ্ন দেখে দেখে আমরা এখন বিপরে জনগোষ্ঠী চলাচল করতে অতিষ্ঠ হয়ে গেছে। কেউ বারবার পানি হলে দেখা যায় অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নদীতে ডুবে যায়, মারা হয়ে গেছে 2 জন। এই পরিপ্রেক্ষিতে আমরা বর্তমান এই এলাকার জনগণের জোর দাবি যাতে করে রুস্তমপুর এই ব্রিজটা অত্যাবশ্যক প্রয়োজন, যাতে করে জনমানুষের দুঃখ কষ্ট যাতে দূর হয়, এবং সরকারকেও আমরা প্রতিনিধিত্ব করেছি জনগণের ভোটে, যাতে করে আমাদের জনগণের দুঃখকে সমন্বয় করে এবং সে হিসেবে সহযোগী বান্ধব হিসেবে যাতে কাজ করে আবেদন আমরা জোরদার করতেছি। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন রুস্তমপুর হাই স্কুলের একজন শিক্ষক। তিনিও কিন্তু বলছিলেন বিভিন্ন আক্ষেপের কথা, বিভিন্ন সমস্যার কথা কিন্তু তিনি বলছিলেন। এখানে নৌকা ডুবি হয়ে শিক্ষার্থী নিহত হয়েছে, সাধারণ মানুষের মৃত্যুর কথা তিনি বলছিলেন। তারও দাবি এই বৃষ্টির বাস্তবায়ন হোক, এবং আমরা যেমন বলছিলাম যে 5 বারের চেয়ারম্যান যিনি রয়েছেন, তিনি যেই এই সড়কটির যিনি উদ্যোক্তা, তিনিও চাচ্ছেন যে তার জীবদ্দশায় এটির বাস্তবায়ন হোক, এবং এই দাবিতে কিন্তু এখানে কয়েক হাজার মানুষ কিন্তু এখানে মানববন্ধন করছেন এবং স্লোগানে কিন্তু মুখরিত করছেন। তাদের একটাই দাবি, দীর্ঘ 40 বছরের যে দাবি বাস্তবায়ন হয়নি, সেটির বাস্তবায়ন সফল বাস্তবায়ন হোক, এবং আজ বিএনপি সরকারের নেতৃত্বে এটির বাস্তবায়ন হোক। তারা স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন তারও দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং এই ব্রিজটি বাস্তবায়ন করে এলাকার শিক্ষার্থী, সাধারণ জনগোষ্ঠী, অসুস্থ মানুষ যারা রয়েছেন তাদের ঢাকার সাথে একটি সহজ যোগাযোগের ব্যবস্থা করতে যাতে সরকার সহ সংশ্লিষ্টরা এগিয়ে আসেন, এমন দাবি কিন্তু স্থানীয়রা করছেন। এ ছিল রুস্তমপুর ব্রিজের নির্মাণ নিয়ে সর্বশেষ খবর নিয়ে আমার কাছে বিস্তারিত।